শীতের সকালে মিষ্টি কুমড়ার চাটনি আর চিতই পিঠা খাবার মজাই আলাদা। এজন্য আমি সকাল সকাল দেখুন চুলার পাড়ে চলে আসছি আর এসে তো মিষ্টি কুমড়ার চাটনি বানাচ্ছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে দেখুন সকাল সকাল মিষ্টি কুমড়ার চাটনি বানাচ্ছি আর চিতই পিঠা বানাবো। শীতের দিন সকালবেলা চিতই পিঠা আর মিষ্টি কুমড়া আর চাটনি খেতে কে না ভালোবাসেন বলেন। যে আসলে আমার মতো এভাবে শীতের সকালে এভাবে মিষ্টি কুমড়া চাটনি আর চিতই পিঠা বানিয়ে মাঝে মাঝেই খান, তারা অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো মাঝে মাঝেই বানাই আর আমার ফ্যামিলির সবাই এই মিষ্টি কুমড়ার চাটনি আর চিতই পিঠা খেতে অনেক পছন্দ করে। আমার ছেলে তো এইটা হলে আর কিছুই লাগে না, তার ভাত খাওয়া লাগে না। তাকে যদি 3 বেলা আমি এই চিতই পিঠা আর মিষ্টি কুমড়া চাটনি রান্না করে দিই তাহলে সে সারাদিন এটা খেয়ে থাকে। দেখুন কি সুন্দর পিঠা হয়েছে, আমার হাতের পিঠা আসলেই অনেক সুন্দর হয়। আপনাদের যদি কারো খেতে মন চায় অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবেন, আমি বানিয়ে খাওয়াবো। আর দেখুন আমার পিঠাটা ভালো করে উঠতেছিল না, এখানে ছাঁচের সঙ্গে লেগে যাচ্ছিল পিঠাটা। হয়তো বা ছাঁচটা একটু গরম কম হয়েছিল, এই জন্যই হচ্ছে পিঠাটা এভাবে লেগে যাচ্ছে। আপনারা অবশ্যই ছাঁচটা প্রথমে সুন্দরভাবে একটু গরম করে নেবেন, তারপর হচ্ছে গোলাটা দেবেন যাতে পিঠাটা দ্রুত উঠে যায়। তারপরেও দেখুন আমার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমার ভিডিওটা অন্য আরেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এদিকে দেখুন চুলার পাড়ে বসে বসে আমরা হচ্ছে খেয়ে নিচ্ছি, পিঠাটা বানানো হয়ে গেছে। আর এইদিকে তো একটা মাছ ধরে আনছে আমার ছেলেটা। আমার আব্বুটা মাছটা ধরে এনে আমাকে বলছে মাম্মু আমাকে ভেজে দাও। তাই দেখুন আমার ছেলেটার জন্য আমি মাছটা সুন্দর করে কুটে ধুয়ে এখন হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। আর এই মাছটা আমি এখন আমার ছেলেকে সুন্দরভাবে ভেজে দেব। এই যে দেখুন মাছটা আমি সুন্দর করে ভেজে দিচ্ছি, কিন্তু কড়াইটা একটু গরম কম হয়েছিল, এই জন্য হচ্ছে মাছটা একটু উঠে গেছে। এই যে দেখুন কি সুন্দরভাবে মাছটা আমি ভেজে দিচ্ছি। আর এই মাছ ভাজিটা অনেক পছন্দ করে আমার ছেলে। দেখুন এখানে বসে বসে তো আমার ছেলেটা খাচ্ছিল। আর এইদিকে তো বিকালবেলার দিকে ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। আমার বড় ভাসুরদের বাড়িতে গেলাম আর ওনাদের বাড়ি যেয়ে দেখি ওনাদের গাছের ফুলগুলো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমার ছেলেটা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে আম্মু আমাকে একটু ছবি তুলে দাও। তাই ছেলেটাকে কয়টা ছবি তুলে দিলাম, একটু ভিডিও করে নিলাম। তারপর এই যে